তবে শোন, আরে এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ, এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ, এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ, এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তো কেউ, যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তো কেউ, যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তো কেউ, যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তো কেউ। কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না, ও যে ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না, ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না। আর মধু, তুই টাকা পয়সার কথা বলছিস না, তবে শোন, আরে এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা, এই তো টাকা, এই তো পয়সা, এই তো এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা, বধু এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা। যাবার বেলায় সঙ্গে তোমার কিছুই তো দেবে না, বধু যাবার বেলায় সঙ্গে তোমার কিছুই তো দেবে না। যাবার বেলায় সঙ্গে তোমার কিছুই তো দেবে না, বধু যাবার বেলায় সঙ্গে তোমার কিছুই তো দেবে না। এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা, বধু এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা। বধু এই তো টাকা, এই তো পয়সা, এই তো সোনা দানা। তখন মধু বলছে, প্রভু তুমি জানো আমার মনটা কি করে দিলে, আমার মনটা যেন কেমন হয়ে গেল। বেশ, আমি তোমার মস্তকে আগে হাত দিতে পারবো না, তাই তোমার চরণ থেকে আরম্ভ করছি। লোহার নরনয়নী চরণে ঠেকালো, চরণের পরশে লোহা সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল।
আমার প্রভু মস্তকে যেই না গঙ্গার বাড়ি ঢেলেছে, অমনি প্রভাতকালে সূর্যের লাল রশ্মি এসে আমার প্রভুর মস্তকে পড়েছে। তা দেখে মনে হচ্ছে যেন রুধির ঝরেছে, যেন রুধির ঝরেছে, রুধির ঝরেছে, যেন রুধির ঝরেছে। মহাপ্রভুর মস্তক হতে রুধির ঝরেছে, যেন মহাপ্রভুর মস্তক হতে রুধির ঝরেছে। শ্রী গৌরাঙ্গের মস্তক হতে রুধির ঝরেছে। আমার শ্রী গৌরাঙ্গের মস্তক হতে যেন রুধির ঝরেছে। এদিকে আমার সেই মধু ওই প্রভুর এই রূপ দেখে আজ প্রভুকে বলছে, প্রভু আমি তোমার মস্তক মুন্ডন করে দিয়েছি, কিন্তু তাও মধু কাঁদছে। আর এই রূপ দেখতে পেয়ে আমার নিমাই বলছে, শোনো মধু, তোর মনে আছে সত্যযুগের কথা? তুই যখন আমার মস্তক মুন্ডন করেছিলি, ত্রেতাতেও তুই আমার মস্তক মুন্ডন করেছিলি, তারপরে তোকে স্মরণ করিনি। কলিতে তোর শেষ কাজ, এবার তোর জন্ম হবে কাশীতে, নাম হবে তোর মধুময়রা। তোর দোকানের মিষ্টান্ন ভোগ প্রথম লাগবে ওই বিশ্বেশ্বরের ভোগ। তাইবার ওই মধু পূর্ব পরিচয় পেয়ে ঘোর কার্য সমাধান করল। আর এদিকে তখন নিমাই করল কি, ও গো মুরায়ে চর চুলে স্নান করি গঙ্গার জলে। মুরায়ে চর চুলে স্নান করি গঙ্গার
তাই নিমাই বলছে, প্রভু এবার আপনি আমায় মন্ত্র দিন। তখন ওই কেশব ভারতী বলছে, নিমাই আমি তোমাকে যে মন্ত্রটি দেব বলে ঠিক করেছিলাম না, সেই মন্ত্রটি আমার স্মরণ হচ্ছে না। তখন নিমাই বলছে, প্রভু আমি কাল স্বপ্ন যোগে একটি মন্ত্র পেয়েছি, দেখুন তো এই মন্ত্রটি সেই মন্ত্রটি কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই এবার কেশব ভারতী বলে উঠল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে তখন নিমাই বলছে, গুরুদেব আপনি আমায় প্রণাম করছেন কেন গুরুদেব? তখন কেশব ভারতী বলছে, শোনো নিমাই, ওই গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, তেমনি তোমার দেওয়া মন্ত্রে আমি তোমাকেই করণমূলে মন্ত্র দিলাম। তাই এবার নিমাই গুরুদেবকে প্রণাম করলেন। অজ্ঞানমত্রিমিরাং ধাস্যাম জ্ঞান অজ্ঞানমশলাকায় চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে তাই কেশব ভারতী বলছে, শোনো নিমাই, তোমাকে এবার আমাকে গুরু দক্ষিণা দিতে হবে।
তাই কাটোয়াবাসীর দ্বারে দ্বারে তুমি এবার ভিক্ষা করে নিয়ে এসো। কাটোয়া চনবাসী আমায় কিছু ভিক্ষা দাও গো। আমি গুরুদেব আমরা বসুন আমায় কিছু ভিক্ষা দাও। আমি গুরুদেব দক্ষিণা দেব আমায় কিছু ভিক্ষা দাও। দক্ষিণা দিয়ে এবার নিমাইকে বলছে, শোনো নিমাই, আজ থেকে তোমার নাম আর নিমাই নয়। এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই দিকে আমার প্রভু নিজে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। তার বেশটি কেমন গো? ও গো নবীন যৌবন বনিত কাঞ্চন কোটি বেড়া রঙ্গা। যাই রে আমার দয়াল ঠাকুর, গান গেয়ে যায় মধুর মধুর। যাই রে আমার দয়াল ঠাকুর, আর তার বেশটি কেমন গো? ও গো কুটির ডুড়িতে কুরঙ্গ ঝুলিছে, হাতে
দ্বন্দ্ব ধরি নাই। অচির দূরিতে কুরঙ্গ ঝুলিছে হাতে দণ্ড ধরি না। কোটির ডুরিতে কুরঙ্গ ঝুলিছে হাতে দ্বন্দ্ব ধরি না। এবার অচির দূরিতে কুরঙ্গ ঝুলিছে হাতে দণ্ড ধরি না। না জানি সে কার ভাবেতে বিভোর, না জানি সে তাই হবে তো বিভোর। না জানি সে কার ভাবেতে বিভোর। না জানি সে তাই হবে তো বিভোর। কোথা যায় গোরা রায় গো, কোথা যায় গোরা রায়। না জানি সে তাই হবে তো বিভোর। কোথা যায় গোরা রায় গো, কোথা যায় গোরা রায়। কৃষ্ণ 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 বল রে, ও যে কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বল রে। ও যে কৃষ্ণ 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 বলে। শ্রীকৃষ্ণের সে মনে থাকো, কৃষ্ণ 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 বলবো। মনে থাকো, কৃষ্ণ 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 বলে। তাই এদিকে আমার নিত্যানন্দ প্রভু এসেছে সেই কেশব ভারতের আশ্রমে। তখন কেশব ভারতীকে বলছে, আচ্ছা গুরুদেব, নিমাই এসেছিল? হ্যাঁ এসেছিল। সে এই মাত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে বৃন্দাবনের পথে রওনা হয়েছে। তাই সে এখন সন্ন্যাসী। আর এদিকে তখন আমার নিত্যানন্দ প্রভু বলছে, মুকুন্দ আচার্য, রত্ন, তোমরা যাও, এক্ষুনি গিয়ে শান্তিপুরে মাকে সান্ত্বনা দাও। আর চন্দ্রশেখর, তুমি যাও, ওই শান্তিপুরের ঘাটে যেন পারাপারে একটা নৌকার ব্যবস্থা থাকে। আর এদিকে তখন আমার মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছে, আর ওদিকে আমার নিত্যানন্দ প্রভু তার পিছন পিছন ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার ভাই নিমাই। ওকে যাই, ওকে যাই, ওই বুঝি মোর গোরা ভাই। ওকে যাই, ওকে যাই, ওই বুঝিব গোরা ভাই। ওকে যাই, ওকে যাই, ওই বুঝি মোর গোরা ভাই। ওকে যা, ওকে যা, ওই বুঝিব গোরা ভাই। আর এদিকে তখন আমার সেই মহাপ্রভু বলছে, শোনো, নানা ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো। ধরতে আমায় পারবে না গো, তোমরা ধরতে আমায় পারবে না গো। যাব বৃন্দাবন। তোমরা ধরতে আমায় পারবে না গো। আমি যাবো
নিমাই তোকে ঘরে থাকতে দিল না, তোকে বাসিতে রেখেছে। এবার তোকে যদি আমি ধরতে পারি না, তোর বৃন্দাবনের যাওয়ার স্বাদ আমি মিটিয়ে দেব। হরি বল হরি বল। এদিকে আমার মহাপ্রভু যাচ্ছে রাঢ় দেশের উপর দিয়ে। তখন আমার নিমাই বলছে, হায় রে দেশ, এদেশে কেউ কথা বলে না, কৃষ্ণ নাম করে না। তাই আমার প্রভু আমার কাঁদতে কাঁদতে বলছে, আরে 3 দিন রাঢ় দেশ করিলাম ভ্রমণ, আমি 3 দিন রাঢ় দেশ করিলাম ভ্রমণ, 3 দিন রাঢ় দেশ করিলাম ভ্রমণ। ভবন করে ভবন করে কৃষ্ণ নাম না শুনিয়া করে না বন্দন, কৃষ্ণ নাম না শুনিয়া করে না বন্দন। তাই কেউ তো কৃষ্ণ বলে না, কেউ তো কৃষ্ণ বলে না, প্রভুকে দেখে দে বলে কেউ তো কৃষ্ণ বলে না। এবার মহাপ্রভু আমার কাঁদছেন, আর সেই নয়নের জল থেকে সৃষ্টি হলো ভক্তি। তাই সেই ভক্তি কোথায় আশ্রয় নিল গো? না 5-7 বছরের শিশুদের অন্তরে। তারা মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, কারো পরনে বেটি, কারো পরনে গামছা, কেউ আবার কিছুই পরে নেই। কারোর নাম বীরবীরে, কারোর নাম নিধিরাম, কেউ আবার ক্ষুদিরাম। তাই আজ বীরবীরে বলছে, শোন, আজ ডাঙ্গুলি খেলবো না, কানামাছিও খেলবো না, নতুন কোনো খেলা হলে খেলতে পারি। তখন সেই নিধিরাম বলছে, আরে নতুন খেলা খেলবো বলি তো বলছি রে। আচ্ছা শোন, আমার দাদু না লবদ্বীপে গিয়েছিল। আরে নবদ্বীপ না, ওটা তাহলে নবদ্বীপ বলে। ওটা নবদ্বীপ বলে। তাই তাতে কি হয়েছে না, সেখানে ওখানে না একটা সোনার মানুষ আছে। আচ্ছা শোন শোন, আমি না অওয়া বইটা পাশ করেছি। আরে তাতে কি হয়েছে, আমিও তো অওয়া বইটা পাশ করেছি। আরে শোন, আমার দাদু বলেছে তার গায়ের রংটা নাকি সোনার মতো, তাই তাকে সোনার মানুষ বলে। সে নাকি খুব সুন্দর হরি নামের খেলা খেলে। তাই আজ আমরা হরি নামের খেলা খেলবো। তা হরি নামের যে খেলা খেলবি, ফুল চাই, কুত্তাল চাই, সেগুলি কোথায় পাবি? আরে শোন, ওটা ফুল নয়, ওটা হচ্ছে শ্রীখোল। আর ওটা কুত্তাল নয়, ওটা হচ্ছে করতাল। তাই আজ কি বলছে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, মুখে বলো হরি
বল বাজে খোল বাজে খোল মুখে বলো হরি বল বাজে খোল বাজে খোল। সত্যি বাবা আমাদের দেহটা একটা বাজে খোল। দেখুন বাবা এটা হচ্ছে শ্রীখোল, এ হচ্ছে মাটির কাঠামো আর চামড়া দিয়ে আচ্ছাদন করা, তাই তো? আর আমাদের এই দেহ খোল হচ্ছে হাড়ের কাঠামো আর চামড়া দিয়ে আচ্ছাদন করা। এই শ্রীখোল যেরকম বাজালে বাজবে না, বাজালে বাজবে না, সেরকম আমাদের এই দেহ খোলটা বাজালে বাজবে, না হলে বাজবে না। হরি বল হরি বল। তাই কি বলছে? বাজে খোল 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 বাজে খোল। মুখে বলো হরি বল বাজে খোল বাজে খোল মুখে বলো হরি বল বাজে খোল বাজে খোল। মুখে বলো হরি বল বাজে খোল বাজে খোল। মুখে বলো হরি বল বাজে খোল বাজে খোল। তাহলে আমরা শ্রীখোল পেলাম। এবার করতাল, আমাদের এই দুখানা কর রয়েছে, হাত একে বলে কর। করে করে তালি দিলে কি হয় গো বাবা? করতাল। তাই কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে তালে কাটায় না ভাই, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে তালে কাটায় না ভাই, করতাল বলে করতাল। করতাল বলে করতাল। তাই এবার আমরা হরিনামের খেলা শুরু করি। একবার হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিলে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিলে আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। এই হরিনাম শুনে আমার মহাপ্রভু বলছে কারা যেন হরিনাম করছে। তাই এসে দেখছে ছোট ছোট রাখাল বালক তারা হরিনামে মত্ত হয়ে হরিনাম করছে। আমার মহাপ্রভু তাদের সঙ্গে হরিনাম করছে। এমন সময় নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে এসেছে। দেখছে ভাই আমার ওই হরিনামে মত্ত হয়ে গেছে। তাই বলছে, আচ্ছা সে গাছের আড়াল থেকে বলছে, ভাইকে যদি ধরতে পারি না, ওর বৃন্দাবনে যাওয়ার স্বাদ আমি মিটিয়ে দেব। তাই এদিকে সেই নিধিরাম বলছে, দেখ ভাই, ওই যে আমাদের সাথে যে হরিনাম করছে তার গায়ের রংটা সোনার মতো, আর গাছের আড়ালে দেখ একজন লোক, কত বড় মাথা, কত বড় বড় চোখ, আবার কাঁধে একটা ছোলা,
আমার কি মনে হয় জানিস তো? বলি ছেলে ধরাই এসেছে, ছেলে ধরাই এসেছে, ছেলে ধরাই এসেছে, ছেলে ধরাই এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরাই এসেছে, ছেলে ধরাই এসেছে, ছেলে ধরাই ধরাই এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরাই এসেছে। ছেলে ধরাই এসেছে। তখন বিড়বিড়ে বলছে, শোন, আমার মনে হয় ও ছেলে ধরা নয়, আমার কি মনে হয় জানিস তো? ও একটা পাগল। তিন পাগলের খেলা রে, পাগলের খেলা রে, তিন পাগলের খেলা রে, পাগলের খেলা রে, তোমরা পাগল আমরা পাগল, তিন পাগলের খেলা রে, আমরা পাগল, পাগলের খেলা রে, তোমরা পাগল আমরা পাগল, তিন পাগলের খেলা রে। আমরা পাগল, তোমরা পাগল, পাগলের খেলা রে। তিন পাগল বলতে কাকে কাকে বোঝানো হয়েছে গো? এই যে আমি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কীর্তন করছি, আমি এক পাগল। আপনারা যারা ঠান্ডায় বসে রয়েছেন আপনারা এক পাগল। আবার যিনি আমাকে বায়না করে এনেছেন তিনি আবার আরেক পাগল। তাহলে বা তিন পাগল হচ্ছে।